সংগ্রামী বন্ধুগণ, রেলি পূর্ব আজকের সমাবেশে এখন বক্তব্য রাখবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব জালাল উদ্দিন মজুমদার। গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত রেলি পূর্ব এই সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসের দিকে আমরা যদি একটু তাকাই তাহলে আমরা কি দেখতে পাই? এই দেশের গণতন্ত্র প্রথম হত্যা করেছে 1974 সালের ৪র্থ সংশোধনীর মাধ্যমে শেখ মুজিবুর রহমান। তারপর হোসেন মোহাম্মদ এরশাদ এদেশের গণতন্ত্রকে তৃতীয়বার হত্যা করেছে। এদেশের গণতন্ত্রকে তৃতীয়বার কবর দিয়েছে শেখ হাসিনা ওয়াজেদ। আর অন্যদিকে গণতন্ত্রের জন্য যে সংগ্রাম, যে ত্যাগ, যে লড়াই, সেটা প্রথম শুরু করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সংবিধানের ৫ম সংশোধনের মাধ্যমে উনি বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা চালু করেছেন, সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছেন। তারপর খালেদা জিয়া গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সংগ্রাম করেছেন এবং তিনবার গণতান্ত্রিকভাবে এদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তারপর খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি তারেক রহমান গণতন্ত্রের জন্য বিগত ৬ বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে দলকে পুনর্গঠিত করেছে এবং বাংলাদেশের মানুষকে গণতন্ত্র উপহার দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন এবং উনি সফল হয়েছেন। আজকে গণতন্ত্রের যে বিউটি, সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এই বিউটিকে ধ্বংস করেছে কে? এই বিউটিকে ধ্বংস করেছে হাসিনা ওয়াজেদ। কিভাবে? তার গণতন্ত্রের সংজ্ঞা হচ্ছে গভর্নমেন্ট অফ দ্য আওয়ামী লীগ, বাই দ্য আওয়ামী লীগ, ফর দ্য আওয়ামী লীগ। বন্ধুগণ, আজকে আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না, আপনাদের সবাইকে সালাম জানিয়ে বিদায় দিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী বন্ধুগণ, সাতকানিয়া উপজেলা থেকে একটি মিছিল এসেছে। আমরা মিছিলকারী বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক চট্টগ্রামের কৃতি সন্তান ব্যারিস্টার মীর হেলাল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ। সংগ্রামী বন্ধুগণ, এখন বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী দল উত্তর জেলা শাখার বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মেহাদি। শোভাযাত্রা পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি চট্টগ্রাম মহানগর বিএনপি বিপ্লবী আহ্বায়ক জননেতা এরশাদুল্লাহ, আজকের সভায় উপস্থিত আছেন নির্যাতিত জননেতা
বিরোধী বেগম খালেদার সদস্য পরিষদের অন্যতম সদস্য জননেতা কমলাপুর খন্দকার, নির্যাতিত জননেতা সংসদের সাবেক হুইপ জনাব আব্দুল ফারুক, সাংগঠনিক সম্পাদক জনাব মাহবুব রহমান স্বামী সহ নেতৃবৃন্দ, আমার প্রিয় বন্ধুরা, সংগ্রামী বন্ধুরা, 18 বছরে দীর্ঘ সংগ্রামের পর হাসিনা স্বৈরাচারকে বিজয় দিয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠার শপথ জননেতা তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে। বাংলাদেশের 18 কোটি মানুষ তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে এদেশের মধ্যে কাঁপতি মেরে বসে থাকা স্বৈরাচারের দোষত্বের পরাজিত আবার পরাজিত করবে। এই গাড়ি কি আসছে? বাস? এই বাসকে এখানে আসতে দেওয়া যাবে না। বাস, কোন বাসকে এখানে আসতে দেওয়া যাবে না। ওখানে পিছনের দিকে যান, বাস পিছনে যাবে। এখানে যাওয়ার জায়গা নেই, আটকে যাবেন। কুতুবদিয়া উপজেলা থেকে একটি বিশাল মিছিল এসেছে। মিছিলকারী বন্ধুদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। বাস আসা যাবে না এদিকে। প্লিজ আপনি ব্যাক করেন, যদি আসেন তাহলে আটকে যাবেন। সংগ্রাম বন্ধুরা, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। জনগণের আদরের দুলার প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান অমর হক, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, জননেতা তারেক রহমান জিন্দাবাদ। একটা উপজেলা থেকে একটি বিশাল মিছিল এসেছে, আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি। যুবদলের একটি মিছিল এসেছে। এটা বাসে এখানে আসছে কেন? যেটা আমাকে নিষেধ করা হয়েছে তারপরে কেন বন্ধ করতে এটা আসছে কেন? আমি তো দেখা ওয়াসার মোড়ে যারা আছেন, যে ধরনের বাস, যে ধরনের পরিবহন, কোন পরিবহন ছাড়া হবে না, কোন পরিবহন ছাড়া হবে না। দক্ষিণ জেলা শ্রমিক দলের একটি মিছিল এসেছে। মিছিলকারী বন্ধুদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। বান্দরবান জেলা থেকে জেরি বাবুর নেতৃত্বে একটি মিছিল এসেছে, আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি। বান্দরবানের বন্ধুদেরকে আজকের এই সমাবেশের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। একটি বিশাল মিছিল এসেছে। আমাদের ওয়াসার মোড়ে যে বন্ধুরা আছেন, প্লিজ কোন গাড়িকে আপনারা আসতে দিবেন না, কোন গাড়ি আসা যাবে না। যার গাড়ি যেরকম গাড়ি হোক না কেন, কোন পরিবহন আসতে দেওয়া যাবে না। সংগ্রামী বন্ধুগণ, এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সহ গ্রাম বিষয়ক সম্পাদক জনাব বেলাল উদ্দিনকে, বেলাল আহমেদ বেলালকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর কর্তৃক আয়োজিত বিভাগীয় সদরে যে গণতন্ত্রের মিছিল, এই মিছিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত হবেন, গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, বীর চট্টলার কৃতি সন্তান, খুনি হাসিনার আয়নাঘরে যিনি বন্দী ছিলেন, যিনি গুমের শিকার হয়েছেন, সংগ্রামী জননেতা জনাব সালাউদ্দিন আহমেদ। বক্তব্য রাখবেন জাতীয় নেতৃবৃন্দ। বন্ধুরা, এখানে দীর্ঘ বক্তব্যের কোনো সুযোগ নেই, কারণ আমরা গণতন্ত্রের মিছিলে সামিল হব। বন্ধুরা, বলতে চাই, খুনি হাসিনাকে বাংলার মাটি থেকে বিদায় করেছে ছাত্র জনতা। বন্ধুরা, হাসিনা মুক্ত বাংলাদেশে আজ আমরা গণতন্ত্র দিবস পালন করছি। আমরা বলতে চাই যে ভোটের অধিকারের
গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা না আসে। সকলকে ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের অহংকার প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া রহমান অমর হোক। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের একটি মিছিল এসেছে। মিছিলকারী বন্ধুদেরকে আমরা আমাদের মাঝে স্বাগত জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, আমি আপনাদের প্রতি অনুরোধ করব, আপনারা যখন আসবেন এখান থেকে আর বের হবেন না, আমাদের র্যালিতে অংশগ্রহণ করবেন শৃঙ্খলা বজায় রেখে। শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা অনুরোধ করছি, আপনারা ছড়িয়ে ছিটিয়ে থাকবেন না, যেখানে আসবেন সেখানে থাকবেন। সংগ্রামী বন্ধুগণ, এখন বক্তব্য রাখবেন বান্দরবান জেলা বিএনপির বিপ্লবী সভাপতি জনাব জেরি, জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব জেরি বাবু। আজকে আমি দুইটা স্টেপে কথা বলবো। প্রথমত ফার্স্ট স্টেপে ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশে একটা পরিবর্তন এসছে, সেটা হচ্ছে ফার্স্ট স্টেপ, যার দরুন ছাত্র এবং জনতা সহ প্রচুর সহস্রাধিক মানুষ আত্মাহুতি দিয়েছে এবং অন্ধত্ব, বহু সদস্যতা অন্ধত্ব বরণ করেছে এবং পঙ্গুত্ব বরণ করেছে। তাই বান্দরবান ভারপ্রাপ্ত জেলার পক্ষ থেকে সশ্রদ্ধভাবে স্মরণ করছে এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। সেকেন্ড স্টেপ, সেটা হচ্ছে 18 কোটি মানুষের সুশাসনের মাধ্যমে সার্বিক উন্নতি, সমৃদ্ধি এবং কামনার জন্য মাননীয় দেশনেত্রীকে সামনে রেখে আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নতুন বাংলাদেশ দেখতে চাই। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী বন্ধুগণ, আপনারা যদি কন্টিনিউ স্লোগান দেন পরে র্যালির সময় দিতে পারবেন না। তো র্যালিতে স্লোগান হবে, ব্যানার, ফেস্টুন, জাতীয় এবং দলীয় পতাকা বহন করা হবে। আমাদের যথেষ্ট জাতীয়, দলীয় এবং শহীদদের ফেস্টুন আছে। আপনারা দয়া করে বক্তব্য শুনেন, র্যালির মধ্যে আপনারা স্লোগান দেবেন। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি কক্সবাজার জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সভাপতি, সাবেক সংসদ সদস্য জনাব শাহজাহান চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় চট্টগ্রাম বিভাগের সকল জেলা এবং বিভিন্ন এলাকা থেকে আগত এখানে সমবেত সংগ্রামী ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি নেতৃবৃন্দকে সম্বোধন করে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা বহু কষ্ট করে 17 বছর যুদ্ধ করে, দেখো 17 বছর যুদ্ধ করে এই অবস্থায় একটি পরিবর্তন এনেছি বাংলাদেশে। আমরা শেখ হাসিনা সরকারকে বিতাড়িত করেছি। এই কাতির মিটিংয়ে আমাদের নেতারা আমরা সকলেই একসাথে বলেছিলাম শেখ হাসিনাকে বিতাড়িত না করার আগে আমরা করে দিয়েছি। আমার বন্ধুরা, আমার শেখ হাসিনা নাই, এখন দেশে অন্তর্বর্তীকালীন সরকার। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনি স্পষ্ট হয়ে যান, যতদিন প্রয়োজন ততদিন থাকবেন, কিন্তু আপনি জাতিকে আশ্বস্ত করেন। এই এতদিনের ভিতরে আমি আপনার নির্বাচন কমিশন সংস্কার করব, এতদিনের পরে আমি প্রশাসন
স্পষ্ট জাতিকে আপনার রূপরেখ ঘোষণা করে দেন। অন্যথায় জাতি বাংলার মানুষ বড় অস্থির, অস্থিরতার পরে আর কি হয় সেটা আমি জানি না। আমি সকলকে শান্তভাবে এই অবস্থা মোকাবেলার জন্য অনুরোধ রেখে আমি বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী বন্ধুগণ, রাঙ্গুনিয়া উপজেলা থেকে একটি মিছিল এসেছে। মিছিলকারী বন্ধুদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। জামাল খান থেকে একটি মিছিল এসেছে। আমাদের মিছিলকারী বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে জাতীয়তাবাদী ছাত্র দলের একটি মিছিল এসেছে। আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম নগর বিএনপির বিপ্লবী সাবেক সভাপতি জনাব ডাক্তার সাজাদ হোসেন। আমাদের উপস্থিত আছেন নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব আবুল হাসেম বরকত সহ অন্যান্য অনেক জাতীয় নেতৃবৃন্দ। সংগ্রামী বন্ধুগণ, ভাই একটু সরান্ত সামনে থেকে এই ব্যক্তি স্লোগান নিষেধ। যত ভালোবাসেন নেতাকে, তিনজন নেতার বাইরে সবকিছু না। আমি একটি সবাইকে অনুরোধ করবো বিনীতভাবে, এখানে লাইভ করছে আপনারা আজকের এই মিটিংয়ে থেকে লাইভ করছে। এটা গণতন্ত্রের জন্য আমরা চাই সুশৃঙ্খল ভাবে, শান্তিপূর্ণ ভাবে আমাদের এই মিছিল আমরা শেষ করি, সমাবেশ শেষ করি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারুণ্যের প্রতীক তারেক রহমান, স্বাধীনতা যুদ্ধের মহান ঘোষক, এই দলের প্রতিষ্ঠাতা, বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নামে স্লোগান সীমাবদ্ধ রাখবেন। ধন্যবাদ। বিএনপির বেশ আমরা দেখছি ফেনী জেলা বিএনপি থেকে একটি বিশাল মিছিল এসেছে। মিছিলকারী বন্ধুদেরকে আমরা আমাদের আজকের এই বিভাগীয় সমাবেশের পক্ষ থেকে, রেলি পূর্ব সমাবেশের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি ফেনী জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক সদস্য সচিব আলালকে মঞ্চে এসে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। প্লিজ দ্রুত আসেন। আপনারা কোন নেতার পক্ষে স্লোগান দিবেন না। আপনার নেতা আপনার জন্য যত বড়ই হোক না কেন, তারেক রহমান, খালেদা জিয়া, দেশের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের চেয়ে বড় কেউ নেই আমাদের জন্য। সুতরাং কোন নেতার পক্ষে স্লোগান হবে না। এই সংস্কৃতিটা আমরা এই চট্টগ্রাম থেকে চালু করতে চাই। যত বড় নেতা হবে হোক, কোন নেতার পক্ষে স্লোগান নেই। শুধুমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, খালেদা জিয়া, তারুণ্যের অহংকার তারেক রহমানের নামে স্লোগান হবে। এখন বক্তব্য রাখবেন ফেনী জেলা বিএনপির সদস্য সচিব জনাব আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভার সভাপতি উপস্থিত, আজকের সভার প্রধান অতিথি এবং শোভাযাত্রা ভাই একটু সামনে, ভাই একটু ক্লিয়ার হন, এখানে লাইভে কাউরে দেখতে কমিটির সদস্য সহ বিএনপি কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, আমরা খুলনা বিধ্বস্ত ফেনী থেকে আজকে এসেছি। আমরা ফেনীর মানুষ, সারা দেশের বিএনপি নেতা কর্মীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে এসেছি। ফেনীর হাজার বছরের ইতিহাসের হার মানিয়ে যে প্লাবন হয়েছে, প্লাবনের পাহাড়ি ঢল, এই ঢলে আপনারা সবাই আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন। আমাদেরকে আপনারা কৃতজ্ঞতার জন্য আবদ্ধ করেছেন। নুরি কহুয়ার পাঠ থেকে আপনাদেরকে আমরা স্যালুট জানাই। আমাদের উপরে যে নারকীয় অত্যাচার হয়েছিল, হত্যা চালিয়েছিল আওয়ামী লীগ, একই দিন আমাদের 12 জন নেতা কর্মীকে হত্যা করেছিল। পাশাপাশি একটু সাইড হন, লাইভে আহত হচ্ছে। আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অনুরোধ করতে চাই, আমাদের ছোট্টে গুলি খাওয়া 3 জন এবং বুকে গুলি খাওয়া 1 জন এখনো হাসপাতালে ভর্তি। আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দের সহযোগিতা চাচ্ছি। পাশাপাশি এই গণতন্ত্র উদ্ধার অভিযানে আমরা আপনাদের নেতৃত্বে আছি, থাকবো এবং আগামী দিনেও ফেনী জেলা বিএনপি যে কোনো সংস্কার পরিবর্তনে কেন্দ্রীয় বিএনপির সাথে এবং বিভাগীয় বিএনপির সাথে
কথা বলার জন্য বিশেষ করে বলতে চাই, এখানে একটু মিডিয়া, সব মিডিয়াগুলো এখানে চলে আসেন। এই এখানে জায়গা করে দেওয়ার জন্য প্লিজ আপনারা একটু পেছনে যান। এই ভাইয়েরা ভাইয়েরা, আমাদের সব বিভিন্ন জেলার সম্মানিত নেতৃবৃন্দরা আছেন, আপনারা সব মিডিয়াকে একসাথে করে দেন। এই সব মিডিয়াকে একসাথে করে দেন। এই আপনারা সরেন এই হলুদ শার্ট, এই আপনারা সরেন, সব মিডিয়াকে এক জায়গায় করে দেন। ওরা যাতে মিডিয়ার বাইরে যাতে নির্বিঘ্নে কাজ করতে পারে একটা সুবিধা করে দেন, সুবিধা করে দেন। আমাদের কর্মী বন্ধুদের আমাদের সভাপতি আমাদের ব্যানারটা দেখা যাচ্ছে না, ব্যানার দেখা যাচ্ছে না, ব্যানার দেখা যাচ্ছে না, এখান থেকে সরে যান, প্লিজ এখান থেকে সরে যান। এখন সামনে দিকে কর্মীদেরকে তো কাজ করার সুযোগ করে দিতে হবে, তাই না? আপনারা এই সাইডটা ক্লিয়ার করে দেন, এই সাইডটা ক্লিয়ার করে দেন। মিডিয়া এখানে দেখেন, মিডিয়া লাইভগুলো করো। আমরা একটু জায়গায় আরো যান না, সমস্যাটা কি? যান, একজন লোক কোথায়? সংগ্রামী বন্ধুগণ, আমরা আজকের এই সমাবেশের প্রধান অতিথি আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। চট্টগ্রাম মহানগরের মাটি, সাদাত ভাইয়ের ঘাঁটি। লাখান বাজার থেকে একটি মিছিল এসেছে, আমি মিছিলকারী বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি। বোয়ালখালী উপজেলা থেকে একটি মিছিল এসেছে, আমরা মিছিলকারী বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, আমরা মিছিল নিয়ে যারা আসছেন, নিশ্চিত যারা আমাদের নেতা, জাতীয় চট্টগ্রাম উত্তর জেলার একটি মিছিল এসেছে, আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, যারা মিছিল নিয়ে আসছেন তারা অবশ্যই আমাদের নেতা, নেতৃস্থানীয় ব্যক্তিত্ব। নাম বলে অযথা তাদেরকে খাটো করার কোনো প্রয়োজন নেই। মিছিল নিয়ে আসছে কোন জেলার কোন উপজেলা অথবা ওয়ার্ড ইউনিটের নাম বলবো, কোনো ব্যক্তির নাম বলবো না। সংগ্রামী বন্ধুগণ, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধান অতিথি আসবেন, এসে উপস্থিত হবেন। তারপরেই ফেনী জেলা কৃষক দলের একটি মিছিল এসেছে, কৃষক দলকে আমরা স্বাগত জানাচ্ছি বিভাগীয় সমাবেশের পক্ষ থেকে। মহিলা দলের একটি মিছিল এসেছে, আমরা আপনারা এদিকে আসার প্রয়োজন নেই, প্লিজ ধাক্কাধাক্কি হবে, প্লিজ মহিলা দলের বন্ধুকে প্রতি অনুরোধ, আপনারা ধাক্কাধাক্কির প্রয়োজন নেই, এদিকে আসার প্রয়োজন নেই। এই মহিলা দল যেহেতু এগুলো র্যালি হবে, মহিলা দলের দলে রাখতে শুনেন, যেহেতু র্যালি হবে, এই শামসুন নাহার সহ যারা আছেন এখানে, আমি বলবো আপনারা একটা গাজীপুরের মোড় দাঁড়ালে সবচেয়ে বেস্ট হবে। ওইখানে দাঁড়ালে মিছিলের অগ্রভাগে থাকা যাবে, এখানে খুব কষ্ট হবে আমি বলতে চাচ্ছি। সেই জন্য মহিলা দলের বোনেরা ওখানে একটু আগে চলে গেলে সবচেয়ে বেস্ট হবে, আপনারা একটু আগে চলে যাবেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আপনারা ওইভাবে করেন। এখানে আপনারা যেহেতু এখানে আমাদের মিছিল খুব তাড়াতাড়ি, বেশি দেরি হবে না, স্বল্প সময়ের মধ্যে সমাবেশ শেষ করে মিছিলের কাজ আরম্ভ হবে। এবং যারা মিছিল নিয়ে আসছেন বিভিন্ন জায়গা থেকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, সংগ্রামী শুভেচ্ছা। মহিলা দলের বোনেরা, আপনারা সবাই একটা মিছিলের অগ্রভাগে গাজীপুরের মোড়ে ওই পারে গিয়ে আপনারা দাঁড়াবেন, ওইখানে দাঁড়াবেন, যাতে মিছিল আপনারা অগ্রভাগে আপনারা আপনাদের মতো করে হাঁটতে পারেন। এখানে বিভিন্ন জেলা থেকে যারা আছেন, জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি, তারা একটু মঞ্চে তাড়াতাড়ি আছেন, আপনাদের বক্তৃতা পর্ব আপনারা শেষ করেন, আপনারা একটু তাড়াতাড়ি আছেন। সংগ্রামী বন্ধুগণ, বাকলিয়া থানা কৃষক দল, দক্ষিণ জেলা শ্রমিক দল, বাকলিয়া শ্রমিক দলের একটি মিছিল এসেছে, আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি। নোয়াখালী জেলা বিএনপির একটি মিছিল এসেছে, আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি। ফেনী জেলা ছাত্র দল, জাতীয় দলের মিছিল এসেছে, আমরা মিছিলকারী বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, এখন বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি চট্টগ্রামের কৃতি সন্তান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সম্পাদক, শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় সভাপতি জনাব এম নাজিমউদ্দিন। নোয়াখালী জেলা বিএনপির মিছিল বলেছে, আপনাদের কথা বলেছে, আপনারা সাধারণ সম্পাদক সাহেব, আপনাকে দেখতে পাচ্ছি, আপনি মঞ্চে চলে আসেন, আপনি মঞ্চে চলে আসেন। আজকে
এখানে আসে নাই। ইতিমধ্যে আমাদের বাকলিয়া স্থানের থেকে একটা শ্রমিকের মিছিল হচ্ছে। শফিক রহমান সাহেবের নেতৃত্বে দক্ষিণ জেলা থেকে বিশাল মিছিল আসছে। তারা বিভাগীয় শ্রমিকদের মিছিল একটু পরে আসতেছে। আমি সেই কথাটা বলতে চাই, এই যে আন্দোলন, এই আন্দোলন শুধু বাংলাদেশের মধ্যে থাকে নাই, এই ভেতর ভারতের চক্রতাস হয়েছে। এই শ্রমিকের আমাদের আন্দোলন পাকিস্তানের জন্য শুরু হয়েছে, অন্যান্য দেশের জন্য শুরু হয়েছে। আমাদের কাছে এই আন্দোলনকে ধরে রাখার জন্য আমাদেরকে যেগুলো পাবে সেটা আমাদেরকে ধরে রাখতে হবে। এই অবস্থায় যাতে ষড়যন্ত্রকারীরা আন্দোলন চিন্তা করতে না পারে, আন্দোলন ঢুকে করতে না পারে, সেই ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। আমি সবাইকে অনুরোধ করবো যাতে কোনো অবস্থাতেই আমরা ও বাংলাদেশ জাতীয় শ্রমিক দল সাইকুল রহমান, ইদ্রিস বুলক এবং শ্রমিক চেয়ারম্যান সবাই নেতৃত্বে এক বিশাল মিছিল আমাদের প্রবেশ করছে। আমি তাকে অভিনন্দন জানাচ্ছি। শ্রমিক দলের মিছিলকে আমি অভিনন্দন জানাচ্ছি। আপনাকে সামনের দিকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী বন্ধুগণ, আনোয়ারা উপজেলা থেকে একটি মিছিল এসেছে। আমরা মিছিলকারী বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি। কোন ব্যক্তির নাম বলা যাবে না। সাতকানিয়া উপজেলা থেকে একটি মিছিল এসেছে। মিছিলকারী বন্ধুদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। চেয়ারম্যান সাহেব, আপনাকে আমরা দেখছি, আপনি নামেন। এই চেয়ারম্যানকে নামান। আরে চেয়ারম্যান পরে হাতটা ভাঙবে তো। সাতকানিয়া উপজেলা বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি নোয়াখালী জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমানকে। সবাই চেয়ারম্যানের নাম যেমন আইনা করতে লাগবে সবথেকে চেয়ারম্যান হাত মাইনা দেবে তো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে আমরা নোয়াখালীর বিভিন্ন উপজেলা এবং শহরের প্রত্যেক ইউনিট থেকে আমাদের নেতা কর্মীরা এসেছে এবং যারা এই স্বৈরাচার আন্দোলন করতে গিয়ে যারা হতাহত হয়েছে তাদেরকে আমরা সামনে এনেছি। যারা কংগ্রেস স্টেশন দিয়ে হেঁটে যারা মৃত্যুবরণ করেছে তাদের ছবি সহ আমরা এখানে এনেছি। আমাদের সভাপতি জনাব গোলাম হায়দার মির্চি সাহেব এখানে আছেন। আর এখানকার সকল নেতৃবৃন্দকে আমি আমার নোয়াখালী জেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামে অভিনন্দন জানিয়ে যাতে আজকে এই শোভাযাত্রা, গণতন্ত্র দিবসের শোভাযাত্রা সফল করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি চট্টগ্রামের কৃতি সন্তান বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বিপ্লবী সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, তিনি এই প্রাচীন সরকার দ্বারা বারবার নির্যাতিত হয়েছে, মৃত্যুর মুখের থেকে ফেরত এসেছেন। সংবাদিত নেতা জনাব সালাউদ্দিন আহমেদ সহ মঞ্চভূমিষ্ঠ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় এবং জেলা মহানগরের সহ সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের যে র্যালি হবে তার পূর্বে যে সমাবেশ আছে, সংক্ষিপ্ত সমাবেশ, এখান থেকে একটি বার্তায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ বার্তাটা হলো আমাদের দলের নেতা, আমাদের সকলের নেতা দেশনায়ক তারেক রহমান যখন এই সরকার গঠিত হয়েছে তখন বলেছিলেন নির্বাচনের জন্য যা প্রয়োজনীয় মেরামত বা সংস্কার তা করার জন্য কিছুটা সময় উনি এই সরকারকে দিবেন। মনে রাখবেন, যৌক্তিক সময়ের কথা বলেছেন। সংস্কারের নামে আপনাদের এই শাসন দীর্ঘায়িত করা যাবে না। বাংলাদেশিরা তারেক রহমানের ডাকে 17 বছর দীর্ঘবদ্ধভাবে রাজপথে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও সামনে থাকবে। সেই কথা অন্য বিচারের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল
একদিনে 5 দিনে সফল হয় না। দীর্ঘ 17 বছর নির্যাতন নিপীড়নের জবাব দিয়েছে বাংলাদেশের জনগণ। 2024-এ ইনশাআল্লাহ আগামীতেও এই রাষ্ট্রকে নিয়ে কাউকে ষড়যন্ত্র করতে দেওয়া হবে না। কোন পশ্চিমা ব্যক্তি যদি মনে করেন অনির্বাচিত সরকার রেখে নিজের ফায়দা হাসিল করবে, বাংলাদেশের জনগণ কখনো তা মেনে নেবে না, নেবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম বিভাগ বিএনপির জন্য একটি উর্বর ভূমি। আমরা চাই এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম বিভাগ উত্তর আরো শক্তিশালী, আরো সমৃদ্ধশালী হোক, যাতে যে কোনো আন্দোলনে বাংলাদেশের সর্বোচ্চ ভূমিকা এই চট্টগ্রাম বিভাগ থেকে আমরা রাখতে পারি। আজকের মতো আপনাদের বলে জানাচ্ছি, সবাই ভালো থাকবে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জামান হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, প্রাণপ্রিয় নেতাদের জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। এখন পর্যন্ত জেলা থেকে একটি বিশাল মিছিল এসেছে, মিছিলকে স্বাগত জানাচ্ছি। আমাদের নেতা শহীদ থেকে একটি বিশাল মিছিল এসেছে, তাদেরকে স্বাগত জানাই। জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের একটি মিছিল এসেছে, আমরা তাদেরকে স্বাগত জানাই। আমরা উপজেলার একটি মিছিল এসেছে, আমরা তাদের আমাদের থেকে স্বাগত জানাই। শ্রমিক দলের বাইরে ব্যানার নামা, আপনারা আমাদের অত্যন্ত প্রয়োজন। সংগ্রামী বন্ধুরা, আমরা বিগত 17 বছর যুদ্ধ করেছি ভোটাধিকারের জন্য। বিগত 17 বছর বিএনপির নেতা কর্মীরা কেউ ঘরে থাকতে পারেনি, স্বৈরাচারী হাসিনার পতন হয়েছে। এখন আমরা চাই সরকার করে অতি অনতিবিলম্বে বাংলাদেশের জনগণের যে অধিকার, সাংবিধানিক অধিকার, সেটা যেন প্রতিষ্ঠিত হয়। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি দিল্লি জাতীয় নির্বাহী কমিটি চট্টগ্রামের বিভাগীয় সরকার সম্পাদক জনাব হারুনুর রশিদকে। বিসমিল্লাহির রহমানির রহিম। হাসিনা মুক্ত বাংলাদেশে চট্টগ্রাম মহানগর কর্তৃক আয়োজিত চট্টগ্রাম বিভাগ কর্তৃক আয়োজিত বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে আজকের এই অনলাইন র্যালিতে সভাপতি আসাদুল্লাহ সাহেব সহ উপস্থিত জাতীয় নির্বাহী কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আজকে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র সংগঠনের নেতৃত্ব, করে তাকে ফুল ব্যাগ করা হয়েছে জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য সেনাবাহিনী একটি গাড়ি যাচ্ছে, আপনারা একটু মেহরবানি করে আপনারা তাকে করে দেন। আর্মির গাড়ি যেন নির্বিঘ্নে চলতে পারে সে ব্যবস্থা করে দেন। যে আন্দোলন হয়েছে সেটি কিন্তু স্থায়ী সরকার কোন আন্দোলন নয়। কথা বলি আমরা বলতে চাই ওই আনিসুল হক আর বকুলের কাছে যখন তারা সাহায্য পাঠিয়েছে তখন বিবির কাছে বসে
উপস্থিত সর্বস্তরের নেতৃবৃন্দ ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করে 15 বছর এই মাফিয়ার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যারা কোন কোন রাত নির্যাতনের শিকার হয়েছেন, বিশেষ করে জুলাই আগস্ট পর্যন্ত এই মাফিয়া সরকারের বিরুদ্ধে এই ছাত্র জনতার গণতান্ত্রিক আন্দোলনের দ্বারা নিহত হয়েছে সবাইকে সভাপতি জাতীয় নির্বাহী বাংলাদেশের মানুষ একটি নতুন শব্দ নিয়ে আজকে এই দেশকে আবার দ্বিতীয়বার
আমাদের ভোটের অধিকার আমরা আবার প্রতিষ্ঠিত করতে চাই। আজকে তারা এই সমাবেশকে সফল করেছেন চট্টগ্রাম মহানগরের পরেও তারা ৪৫টি ওয়ার্ড প্রতিটি অঙ্গ সংগঠনকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে বিভাগের সকল নেতৃবৃন্দকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ আহমদ এবং খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান, তারেক রহমান জিন্দাবাদ। চলে এসেছেন অলরেডি, চলে এসেছেন। তিনি আমাদের মঞ্চে আসবেন। তার আগে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি খাগড়াছড়ি জেলা বিএনপির বিপ্লবী সভাপতি জনাব অজয় মিয়াকে। জনাব অজয় মিয়া। সংগ্রামী বন্ধুরা, 16 বছরের ত্যাগের বিনিময়ে অনেক খুন শরীরের রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ মুক্ত হয়েছে। একসাথে সংসদ এবং মন্ত্রী পরিষদ সবাই পালিয়ে গেছে। আজকে স্বাধীন দেশে স্বাধীনভাবে আমাদের কাজ করে এগিয়ে দিতে হবে। আগামী সরকার গঠনের জন্য আপনাদের সবাইকে কাজ করতে হবে। এলাকায় যেন আমাদের জনগণ কোথাও সন্তুষ্ট না হয়, জনগণের মনে যেন কোনো কষ্ট না যায়, সেজন্য আপনারা কাজ করতে হবে। প্রিয় ভাইরা আমার, শেখ হাসিনা প্রশাসন নির্ভর ছিল, আমরা কিন্তু জনগণের উপরে নির্ভরশীল। জনগণে আমাদের ক্ষমতার উৎস, তাই জনগণের মান জয় করে জনগণের থেকে ভোট আদায় করতে হবে। ভোটের পূর্বে বহু রকমের ষড়যন্ত্র আছে, সেই ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। আজকে মসজিদে মসজিদে বসে আমাদের বিরুদ্ধে চক্রান্ত করছে। আমরা 15-16 বছর রক্ত দিয়েছি, আর 16 দিনের আন্দোলনে কেউ কেউ বলতে চায় আমাদের 16 বছরের আন্দোলন কোনো কিছু না, 16 দিনের আন্দোলনে নাকি ফসল। 16 বছরের আন্দোলনের ফসল হলো 16 দিনের বিজয়। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। খালেদা জিয়া জিন্দাবাদ। আমি শিল্পাঞ্চল থেকে একটি বিশাল মিছিল এসেছে জাতীয়তাবাদী যুবদলের, সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। সাতকানিয়া উপজেলা থেকে একটি মিছিল এসেছে, আমরা কারো নাম বলছি না, প্লিজ কারো নাম বলছি না। কর্ণপুরে উপজেলার একটি মিছিল এসেছে, আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি। এরা কারা? সংগ্রামী বন্ধুগণ, মোটর চালকদের একটি মিছিল এসেছে, মোটর চালক দলে তাদেরকে স্বাগত জানাচ্ছি। শুনেন, আপনারা যদি কোনো ভাইয়ের নামে স্লোগান দেন, ভাই কিন্তু বড় নেতা হবে না, ভাই বড় নেতা হতে পারবেন না। রাঙ্গুনিয়া উপজেলা থেকে একটি বিশাল মিছিল এসেছে, তাদেরকে স্বাগত জানাচ্ছি। চন্দনাইশ উপজেলা থেকে একটি মিছিল এসেছে, মিছিলকারী বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি। কোনো নাম বলা যাবে না, প্লিজ কোনো নাম বলি নাই আমরা এই পর্যন্ত, কারো নাম বলি নাই। এখন বক্তব্য রাখবেন চট্টগ্রাম নগর বিএনপির সাবেক সভাপতি, চট্টগ্রামের কৃতিপুরুষ জনাব ডাক্তার সাজাদ হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বিশাল র্যালি উত্তর, এই বিশাল সমাবেশের
সম্মানিত সভাপতি এরশাদুল্লাহ, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণমানুষের নেতা যিনি আমাদের মধ্যে ওনার যুক্ত পদভারে স্টেজে উপস্থিত হচ্ছেন বাংলাদেশের গণমানুষের নেতা 2015 সালে হাসিনার স্বৈরাচারী সরকার ওনাকে ওনার ভয়ে ভীত হয়ে প্রায় 9-10 বছর ওনাকে ভারতে বন্দী করে রেখেছিলেন। আমাদের সবার জনপ্রিয় আমাদের মধ্যে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন বিপ্লবী জননেতা, এই চট্টগ্রামের কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম পতেঙ্গা থানা থেকে বিএনপির একটি বিশাল মিছিল এসেছে। আমি মিছিলটাকে নতুনভাবে স্বাগত জানাচ্ছি। আমরা না করবো কলকাতার ঠিকাদার শ্রমিক ইউনিয়ন একটি বিশাল মিছিল এসেছে, আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সংগ্রামে সমাবেশ আমরা বলতে চাই, ওই মুরগি ছাগল ধরে কোনো লাভ হবে না। আপনারা হাতে কিংবা হাত কিংবা ভালো করতে না পারেন, নিধন করতে গরু হলো ধরেন। আমরা দেখেছি বাদুল কাদেররা নিরাপদে বর্ডার পার হয়ে যায়। আমরা দেখেছি হাসান মাহমুদ নাসেররা নিরাপদে বর্ডার পার হয়ে যায়। ওই মুরগি কবিরদের ধরে মানুষকে এটা বুঝাবেন না যে আপনারা সন্ত্রাসীদের করছেন। আমরা স্পষ্ট বলতে চাই, ওই বিচারপতি মালিক কিভাবে আজকে জামিন পায়, যেভাবে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে বছরের পর বছর বন্দী করে রাখা হয়েছে। 2 কোটি টাকা 6 কোটি টাকা দল, এক মিনিট, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সারা বাংলাদেশের তৃণমূলের সমস্ত অঙ্গ সংগঠন, চট্টগ্রাম, ঢাকা সহ সারা বাংলাদেশের তৃণমূলের নেতা কর্মীরা গত 18টি বছর তাদের রক্ত দিয়েছে, ছেড়ে গিয়েছে, মামলা খেয়েছে, গুম হয়েছে, শহীদ হয়েছে। ইনশাল্লাহ আমরা এই বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রামে রাজপথে আছে থাকবো। দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে, আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই জয় ইনশাল্লাহ হবে। এই জয় হবে বাংলাদেশের গণতান্ত্রিক আমি মানুষের জয়। ইনশাল্লাহ গণতন্ত্রের বিজয় সবসময় হয়েছে। ধন্যবাদ সবাইকে। আমাদের সাংবাদিক বন্ধুদেরকে তাদের দায়িত্ব পালন করতে দেন না। একটু সরেন সাংবাদিক বন্ধুদেরকে দায়িত্ব পালন করতে দেন, একটু জায়গা দেন। আমাদের ফটিকছড়ি উপজেলা থেকে একটি মিছিল এসেছে, তাদেরকে স্বাগত জানাই। চট্টগ্রাম মেট্রোপলিটন হঠাৎ ওদিকে একটি মিছিল এসেছে, তাদেরকে স্বাগত জানাই। এই আপনারা কি জায়গা করবেন? এখানে সাংবাদিক বাইরে আছে। এই 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 ওনারা জায়গা দেন, একটু জায়গা করবেন। সাংবাদিক বাইরে চলে জায়গা করবেন, সাংবাদিক বাইরে চলে জায়গা করবেন, সাংবাদিক বাইরে চলে আমরা জায়গা করবেন।
এই হঠাৎ সমিতি ওখানে থাকেন কুতুবদিয়া উপজেলা থেকে একটি মিছিল এসেছে, আমরা ধন্যবাদ জানাই। এখন বক্তব্য রাখবেন চট্টগ্রাম উপজেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক। এখন বক্তব্য রাখবেন চট্টগ্রাম বিভাগ। ভাই আপনারা এটা ঢুকছেন এখানে কেন? নোয়াখালী উপজেলা থেকে একটি মিছিল এসেছে, মিছিলকারী বন্ধুদেরকে ধন্যবাদ। আনোয়ারা উপজেলা থেকে একটি মিছিল এসেছে, তাদেরকে ধন্যবাদ। পশ্চিম ষোলশহর ওয়ার্ড বিএনপির একটি মিছিল এসেছে, তাদেরকে স্বাগত জানাই। এখন বক্তব্য রাখবেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং আজকের এই সভার সমন্বয়কারী জনাব মাহবুব রহমান সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি আসাদুল্লাহ সাহেব, এখানে আজকের এই সমাবেশের প্রধান অতিথি। ইতিমধ্যে আমি বলেছি মৃত্যুঞ্জয়ী জননেতা জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ এখানে জাতীয় নেতৃবৃন্দ আছেন, আমাদের বিভিন্ন সভার নেতৃবৃন্দ আছেন, এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম বিভাগের পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, আপনার মিছিল করবেন না। কোনো কারণ নাই ভাই, তো কিছু না, সব ঠিক আছে। আমাদের মাঝে আমি বান্দরবানের একটা মিছিল দেখতে পাচ্ছি, বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাভেদ রিয়াজের নেতৃত্বে আপনি মঞ্চে চলে আসেন, আপনি মঞ্চে চলে আসেন। আপনার মিছিল দেখতে পেয়েছে সালাউদ্দিন ভাই, আপনার মিছিল দেখতে পেয়েছে। সংগ্রামী বন্ধুগণ, বক্তব্য আমি রাখবো না, বক্তব্য রাখবে আজকের প্রধান অতিথি সালাউদ্দিন আহমেদ। আমি শুধু একটি কথা বলবো, আজকের বিশ্ব গণতন্ত্র দিবসে আজকের যে শোভাযাত্রা, এই শোভাযাত্রা চট্টগ্রামে আজকে পৃথিবীর নগরীতে পরিণত হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আমাদের এই মিছিল হবে শান্তিপূর্ণ। এখান থেকে ওয়াশরুম থেকে আমাদের মিছিল শুরু হবে। এই মিছিল আমাদের কাজের তরি লাভলেই নিউ মার্কেট কোতোয়ালি থানার সামনে দিয়ে প্লাস্টিকের মোড়ে শেষ হবে। আমি অনুরোধ করবো আপনারা সবাই মিছিলে যোগদান করবেন। কেউ আপনারা এখানে বসে থাকবেন না, বসে থাকবেন না, আপনারা সবাই মিছিলে যোগদান করবেন। আমাদের মাঝে ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি বিএনপি অন্যতম ভাইস চেয়ারম্যান জনাব গিয়াসউদ্দিন চৌধুরী আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছেন। সকাল চেতনা চৌধুরী, আমি দেখতে পাচ্ছি জাতীয় নির্বাহী কমিটির সদস্য চৌধুরী আমাদের মাঝে উপস্থিত হয়েছে। এবং আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংগ্রামী আহ্বায়ক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিশাল সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, উচ্চাপিত নিপীড়িত নেতা, সাবেক মন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ, অঞ্চলে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত চট্টগ্রাম বিভাগের সংগ্রামী নেতৃবৃন্দ, উপস্থিত আমার
আমার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। উপস্থিত সংগ্রামী ভাইরা, এই বাংলাদেশের মানুষ বিগত 17 বছর পর্যন্ত স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছে। দীর্ঘ সংগ্রামে স্বৈরাচারের পতন হয়েছে। এই পতনে সারা বাংলাদেশের মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়েছে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, গণতান্ত্রিক আন্দোলনের নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান, বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে জনাব তারেক রহমান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ হিসেবে হইয়াছে। আমরা আজকে এই সমাবেশ করে যতক্ষণ না পর্যন্ত গণতন্ত্রের সকল মুক্তি না হয়, ততক্ষণ পর্যন্ত আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার সংকল্প করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ হোসেন জিয়াউর রহমান জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ। জাতীয়তাবাদী শ্রমিক দল যুব কমিটি বিশাল মিছিল নিয়ে এসেছে। আপনারা ব্যানার নামান কোতোয়ালি থানা বিএনপি মিছিল এসেছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। 27 নম্বর 8 নম্বর ওয়ার্ড, আপনারা গণতন্ত্রের জন্য প্লিজ বিনা ফেরাচ্ছি নামান। আমাদের পিছনে জাতীয়তাবাদী যুব দলের চানগাঁও থানার একটি মিছিল এসেছে, তাদেরকে জানাই। ফিরিঙ্গি বাজার ওয়ার্ড বিএনপির মিছিল এসেছে, তাদেরকে স্বাগত জানাই। লালখান বাজার ওয়ার্ড থেকে একটি বিশাল মিছিল এসেছে, তাদেরকে স্বাগত জানাই। রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি জনাব দীপেন্দ্র অনের নেতৃত্বে মিছিল এসেছে, তাদেরকে ধন্যবাদ। ত্রিপুর তালুকদারের নেতৃত্বে আর মামুর রশিদ মামুর নেতৃত্বে রাঙ্গামাটি জেলা মিছিল এসেছে। জেলা উত্তর জেলা। এখন ভাই স্লোগান দিলে তো হবে না, বক্তব্য শুনেন না প্লিজ। এখন বক্তব্য রাখবেন ব্যানার নামান মৎস্যজীবী দল চট্টগ্রাম উত্তর জেলা, চট্টগ্রাম উত্তর জেলা মৎস্যজীবী দলের ব্যানার নামান। এখন বক্তব্য রাখবেন সাবেক বিরোধী দলীয় চিফ বিচার পর্ষদের উপদেষ্টা জনাব জয়নাল আবেদীন ফারুক। আজকে এই ঐতিহাসিক বিশ্ব গণতন্ত্র দিবসে চট্টগ্রাম বিভাগের এই র্যালি পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি, আজকে প্রধান অতিথি, বাংলাদেশের ইতিহাসে যার নাম লেখা থাকবে, বাংলাদেশের ইতিহাস যদি লেখা হয়, বাংলাদেশের ইতিহাসে যে নামটি লেখা থাকবে, যাকে মৃত্যুর পাপ থেকে আল্লাহ তাআলা আজকে এই চট্টগ্রামের সমাবেশে উপস্থিত করেছেন আমাদের প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমেদ। এখানে উপস্থিত আমার বন্ধুরা, প্রিয় ভাইয়েরা, এক মিনিটে আমার বক্তব্য শেষ করব। তালি জমে জমে বরফ হয়। আর 16 বছরে জনাব সালাউদ্দিন সাহেব যারা আওয়ামী লীগের অত্যাচারে অবিচারে
বক্তব্য, শেখ হাসিনা নাকি হুট করে চলে আসবে। এত সোজা নয়। বাংলাদেশে 100 বছরেও আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে। এখন ধৈর্য ধরতে হবে। ডক্টর ইউনূস বাংলাদেশে উজ্জ্বলতা নিয়ে আসছে, আমরাকে সমর্থন করি। কিন্তু বাংলাদেশে এই আগস্ট জুলাইতে যারা 442 জন বিএনপির কর্মী রক্ত দিয়েছে ছাত্র জনতার সাথে, তাদের কথা শুনতে হবে। বাংলাদেশের তারেক রহমান খালেদা জিয়াকে মাইনাস করার কোন সময় না। 16 বছরে যিনি বাইরে থেকে, যিনি 12 বছরে নির্বাচন থেকে আমাদেরকে শক্তি জুগিয়েছে, এই আল্লাহ রোডম্যাপ দেন। সংবিধান সংশোধন করবে সংসদ, সেই ব্যবস্থা করুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ। মহিলা দলের একটি বিশাল মিছিল এসেছে, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। রাউজান উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের একটি বিশাল মিছিল এসেছে, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বক্তব্য রাখার জন্য আহ্বান ছাত্র দলের সোনালী ফসল, সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য, জননেতা জনাব বিএনপি স্থায়ী কমিটির সদস্য জননেতা জনাব সালাউদ্দিন আহমেদ উপস্থিত, চট্টগ্রাম বিভাগের কেন্দ্রীয় এবং স্থানীয় সরকার বিভিন্ন নেতৃবৃন্দ, প্রিয় সুধী মন্ডলী, আসসালামু আলাইকুম। সময় কম, সালাউদ্দিন ভাই আমাদের মাঝে এসেছে, আর একজন পালিয়েছে। তিনি কে? হাসিনা কিন্তু নিজে নিজে পালিয়েছে। সালাউদ্দিন ভাইয়ের মতন এইভাবে হাসিনার কেউ জোর জবরদস্ত করে বিমানে উঠে হাসিনা নিজে খবর দিয়ে গেছেন। এটার নাম হওয়ার কোন অবস্থা নাই এই বাংলার মাটিতে। ওরা হত্যাকারী, ওরা দুর্নীতিবাজ, ওরা লুটতরাজকারী, ওরা বাংলাদেশের মানুষের হত্যাকারী হিসাবে চিহ্নিত হয়েছে। তাই বন্ধুরা আমার, আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে, বেগম খালেদার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলনকে পুনরুদ্ধার, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার প্রত্যাবর্ত করছি। সকলকে ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমর বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। সংগ্রামী বন্ধুগণ, বাঁশখালী উপজেলা থেকে একটি বিশাল মিছিল এসেছে, আমরা তাদেরকে স্বাগত জানাই। বাইজিদ থানা বিএনপির একটি বিশাল মিছিল এসেছে, তাদেরকে স্বাগত জানাই। 41 নম্বর ওয়ার্ড থেকে একটি বিশাল মিছিল এসেছে, তাদেরকে স্বাগত জানাই। সংগ্রামী বন্ধুগণ, একসাথে দাঁড়িয়েছে, কেমন লাগছে আপনাদের? অনেকদিন পরে আপনাদের সামনে মন খুলে হেসে বলতে পারি আমরা আজকে স্বাধীন। আপনাদের সকলকে আমি সালাম জানাই, আপনাদেরকে ধন্যবাদ জানাই। এতদিন ধরে আপনারা পরিশ্রম করেছেন। আর এখন আমার সৌভাগ্য আপনাদেরকে বলতে চাই, এখন বক্তব্য রাখবেন আমার চাচা সালাউদ্দিন কাদের। আমার প্রিয় ভাই সালাউদ্দিন আহমেদ, এই সভার মঞ্চভূমিষ্ঠ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সকল নেতৃবৃন্দ এবং উপস্থিত আমার প্রাণ প্রিয় ভাই তোলে জাতীয়তাবাদী সৈনিকরা বাড়িতে নীরবে বসে থাকতে পারে না। এই সমাবেশ প্রমাণ করেছে দীর্ঘ 17 বছরের অত্যাচার নিপীড়ন আমাদের যে কাউকে না বলে দেশ থেকে পালিয়ে গেছে। আমার মা বোনদের দিকে শ্রদ্ধা রেখে আমি বলতে চাই, মহিলা, এই মহিলা আমার মা
হাসিনার অত্যাচার নির্যাতন নিপীড়নের শিকার, খুনি হাসিনার খুনের শিকার। প্লিজ মিডিয়ার পিছন থেকে পিছনে এই উত্তর পার্বণের ব্যানারটা নামান, আপনাদের মিছিলকে স্বাগত জানাই। জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ, জনাব সালাউদ্দিন আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে বাংলাদেশের স্বাধীনতার কথা বলবো। বাংলাদেশের গণতন্ত্রের বাংলাদেশ স্বাধীন হয়েছিল 1975 সালের 135 সালে বাংলাদেশে আমরা সংসদীয় গণতন্ত্রের প্রবর্তন করি বাংলাদেশে। 1996 সালে বাংলাদেশে কেয়ারটেকার সরকারের প্রবর্তন আমরা করেছিলাম। দ্বিতীয় শহীদ চট্টগ্রামের চকরিয়ার পেকুয়ার সন্তান আমার সন্তান ওয়াসিম। সমস্ত গণতান্ত্রিক সংগ্রামে, আন্দোলনে, যুদ্ধে বাংলাদেশ এত রক্ত, এত গান, এত ত্যাগ, এত সংগ্রামের মধ্যে দিয়ে আমরা অর্জন করেছি বাংলাদেশের একটি নতুন স্বাধীনতা দিবস, নতুন রাজপথের এই আন্দোলন অব্যাহত রাখবো। বাংলাদেশে কোন হত্যাকারীদের কোনো কি জায়গা হবে? শেখ হাসিনা এবং আওয়ামী লীগের গণতন্ত্র হত্যাকারীর মুখী যাবতীয় জরুরি সংস্কার এই সরকার করার দায়িত্ব আছে, বুঝলাম, কিন্তু সকল সংস্কার বাস্তবায়নের দায়িত্ব একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশরত্ন এবং খালেদা জিয়া জিন্দাবাদ, যার নেতৃত্বে বর্তমান গণতান্ত্রিক আন্দোলন
Action!
জিন্দাবাদ